হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখছো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু রাধা মাধবকে আগে একটু দর্শন করে নিয়েছি, আর ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তারপর এই যে বাইরে এলাম, বাইরে আবার শাশুড়ি মা গাছ থেকে টগর ফুল তুলছিল। আরও দুটো গাছেই শুধু ফুল হয়, তো সেই গাছেরই ফুলগুলো তুলছিল। ওই যে দেখো, বারান্দা দিয়ে গ্রিলের ওপাশে দেখা যায়। তো সেখান থেকে একটু হেঁটে এসে তারপর আবার এই যে ভাবলাম আগে ঘরটা বসার ঘরটা যেটা একটু গুছিয়ে নিই। এখানে জিনিসপত্র কিছু এলোমেলো হয়ে আছে বিছানায়, কারণ এই বিছানাটায় বসে টিভি দেখা হয়। তাছাড়া আমার ছেলে রিশান আর কি খেলাধুলো করে, তো কাপড় চোপড় যেগুলো শুকনো থাকে সেগুলো এখানে এনে রাখি। এখানে রেখে তারপর ভাঁজ করে তারপর জায়গায় রেখে দিই। আর ওই যে ওর খেলনা কত গুছাবো, ওই এখানে ওখানে রেখে একদম এলোমেলো করে রাখে। আর এই যে দেখো, বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই যে 6টার দিকে। আর আজকে তো রথযাত্রার একটু ঘরে পুজো আছে, তো পুজোর আগে সকালের কিছু কাজ সেরে নেব। আর পুজোটা মামনিই করবে, তো ভাবলাম যে সকাল সকাল রান্নাঘরে ঢোকার আগে কিন্তু বাসি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই, করে ঘর গোছানোর যেগুলো কাজ টাজ আছে আর টুকটাক কাজ সেগুলো করে তারপর রান্নাঘরে যাব। আর আজকে হাজব্যান্ডের ছুটিও আছে, তাই আর কি আজকে তেমন কোনো তাড়াহুড়ো নেই আমার রান্না বান্নার। তাই ভাবছি যে আগে ঘর দর গুছিয়ে বাসি কাজ টুকটাক ঘর ঝাড় দেওয়া এগুলো করে তারপর আমি রান্নাঘরে একদম ঢুকে যাব। আজকে চানটাও ভাবছি তাড়াতাড়ি করে নেব, কারণ আজকে যেহেতু রথযাত্রা আর আজকে পুজোটা যেহেতু মামনি করে নেবে, তাই আর আমি এতটা চাপ নিচ্ছি না। তো এই যে বাসি যে টেবিলটা হয় প্রতিদিনই কিন্তু মুছে নিই, আগে বা পরে যখনই সময় পাই। তো দুপুরে খাওয়ার আগে কিন্তু টেবিলটা একবার করে মুছেই নিই, কারণ রাত্রে তো যে আরশোলা টিকটিকি ওগুলো নেমেই আসে। তো এই কাজগুলো করে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে সকালের টিফিনটা তৈরি করার জন্যে। সকালে ওই যে আমি খাবো ভাত, আর বাবা মামুনি আমার ছেলে ওদের জন্য করব হচ্ছে রুটি। তো ছেলে ঘুমোচ্ছে। আর এই যে দেখো, পেঁয়াজটা কেটে নিচ্ছি আর আলু কেটে নিয়েছি আমি ছোট করে। আলুর তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর লম্বা করে আলুটা কেটেছি, ওটা দিয়ে মাছের ঝোল করব, কাতলা মাছের ঝোল। আজকে একবেলার করে রান্নাটা করব, কারণ বিকেলের দিকে রাতের দিকে অনুষ্ঠান বাড়ি আছে। তো আমার জায়ের বোনের ছেলের জন্মদিন, তার প্রথম জন্মদিন। তো সেই উপলক্ষে পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু শাশুড়ি মা যাবে না। তো আমি, আমার শ্বশুরমশাই আর আমার বর, আমার ছেলে আমরাই যাব। আর আমার যা তারা আগেই চলে গেছে, আগের দিনই চলে গেছে। তো আমরা বিকেলে রওনা হব, তো রাত্রে আবার অনুষ্ঠান বাড়ির দিকে ফিরেও আসবো। সেই উপলক্ষেই আর কি নিমন্ত্রণ যাওয়া হবে। আর ওর বাড়িতে আমি প্রথমে যাচ্ছি, এর আগে যাইনি, ওর বিয়ের সময় আর যাওয়া হয়নি, আমার জায়ের বোনের বাড়িতে। তো যাই হোক, তাই আর এই যে দেখো, সকালবেলা রান্নাটা করে নিচ্ছি, দুপুরবেলা রান্নাটাও পরে করে নেব, আর রাতের বেলা তো রান্নাটা করব না। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে একটা আলু সেদ্ধ দেবো আমার জন্যে। সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল ঘি দিয়ে, তো ভাবলাম যে আলু সেদ্ধটাই খাই, রাতেরবেলা আবার রিচ খাওয়া হবে। আর এইদিকে আটাটা মেখে নেব, তার জন্য গরম জলটা করে নিলাম। আটাটা একটু কুসুম গরম জল দিয়ে মেখে নিলে বেশ ভালো হয়, নরম হয় রুটিগুলো। আর এই জল গরম করতে গিয়ে জলটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেছিলো, যার জন্য হাত দিতে পারছিলাম না। আর আটা না আমি কিন্তু 2-3 দিনও যায় ওরকম মেখে রেখে দিই। ওই প্রতিদিন 5 থেকে 6টা রুটি লাগে, মাঝে মাঝে আবার 7-8টাও লেগে যায়। তো আটা বেশি করে মেখে রেখে দিই সবসময় ফ্রিজে। আর এইদিকে আমার দেখো আলুর তরকারিটাও হয়ে গেছিলো, সেটা নামিয়ে নিচ্ছি। তারপর ওদিকে আবার ডালটাও সেদ্ধ বসাবো, ডাল সেদ্ধ করব। ডালটা আজকে শুধু মাত্র দুবেলার জন্য করব। সকালেও একটু ডাল লাগে, মামুনি, তারপর বাবা, আমার ছেলে আর আমিও মাঝে মাঝে একটু ডাল দিয়ে ভাত দিয়ে খাই। আর ওনারাও রুটি তো ওই শক্ত শুকনো একটু ভিজিয়ে ডাল দিয়ে খায়, তার জন্য একটু লাগে।
তারপরে এই যে একটু গরম লাগছিল, চলে এলাম একটু পাখার নিচে বসতে। তো ভাবলাম সবাই যেহেতু একটু ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে একটু নেল পালিশ পরে নিলাম, কারণ যেহেতু অনুষ্ঠান বাড়ি আছে বিকেলে, পরে আর মানে সারাদিন কাজবাজ করে আর সময়ও পাবো না, তখন ক্লান্তি লাগবে আর মনেও থাকবে না তাড়াহুড়োর সময়, তাই একটু নেল পালিশ পরে নিলাম। তারপরে এই যে একটু রেস্ট নিয়ে চলে এলাম রুটি করতে। তো রুটিটা করে নেব, তারপর বাকি টুকটাক রান্না বাড়া আস্তে ধীরে করতে থাকবো, কারণ আজকে যেহেতু অফিস নেই, তারপর কারো খাওয়ারও তাড়াহুড়ো নেই, কিছু নেই, তাই আর কি সবগুলো কাজে একটু আস্তে ধীরে আলসেমি করে করে নিচ্ছি। তারপর তাড়াতাড়ি করে আজকে চানটা করে নেব, কারণ আজকে মামুনি পুজো করবে, পাশে একটু থাকবো, তো এই আর কি। আর এই যে দেখো এবার ডালটা সেদ্ধ বসিয়ে নেব। তো আজকে অল্প করে ডাল করব, তাই ছোট একটা অ্যালুমিনিয়ামের বাটিতে, এই বাটিগুলো জানো তো পুরীর, আমার শাশুড়ি মা যতবার পুরী গেছে, অনেকবার গেছেন উনি, তো উনি যতবার যায় বাসন কিনে নিয়ে আসে, তো এইগুলোই আর কি সব সময়ের জন্য সংসারে ব্যবহার করা হয়। তো এই যে ডালটা এবার বসিয়ে দিচ্ছি। আর এইদিকে ছেলেকে সকালবেলা একটু ভাতে খাওয়াবো ভাবছি, ওর জন্যে মাছ ভেজে নিচ্ছি। ও দুপুরে আর সকালে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব। প্রথমে ভেবেছিলাম যে একটু খাওয়াবো রুটি, তো না, ভাবলাম যে রুটি খাওয়ার দরকার নেই, ভাতটাই খাক, কারণ যেহেতু অনুষ্ঠান বাড়িতে বিকেলে আবার মানে ভালো মন্দ ওই চিকেন ফিকেন খাওয়া হবে, তা ঠিক আছে, ওকে ভাতটাই খাইয়ে দেব। তারপরে যে দেখো সকালে টিফিন সেরে তারপর কিন্তু চলে এলাম চান টান করে ঠাকুর ঘরে। মামুনি কি সুন্দর করে দেখো রথটা আবার সাজিয়ে নিচ্ছে, সাজিয়ে নিয়ে এবার জগন্নাথ দেবকে বসিয়ে দিয়েছে। আমি এর আগে কখনো রথ সাজাইনি, তো রথ সাজানো দেখিও নি, তো ওই যে দেখলাম আর বেশ ভালো লাগছিল, তাই মামুনিকে বললাম তুমি পুজোটা করো, নয়তো আমিই করতাম। তারপর বসে বসে মামুনির পাশে, যেহেতু মামুনি ঠাকুরকে এবার নিবেদন করে নিচ্ছে, তো নমস্কারটা করে নিয়ে একটু শাঁখটা বাজিয়ে নিলাম, কারণ মামুনি যেহেতু হার্টে একটু প্রবলেম আছে, ওই শাঁখটা বাজাতে পারে না, তো আমি শাঁখটা বাজিয়ে নিচ্ছিলাম আর একটু উলুধুনিও দিয়ে নিচ্ছিলাম। আমাদের বারাসাতে এখানে, তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমি কিন্তু বারাসাতে থাকি, তো বারাসাতের রথতলায় কিন্তু রথের মেলা হয়, তো সেই রথের মেলায়ও আমরা যাই প্রত্যেকবার। তো প্রচুর গাছ হয়, অনেক মেলা হয়, খুব ভালো লাগে দেখতে, তো সেখানে যাব ভাবছি। তো যে কোনো একদিন, মানে অনেক দিন 4-5 দিন পর্যন্ত থাকে, বা 1 সপ্তাহ পর্যন্ত মনে হয় থাকে, তো তার মধ্যে একদিন যাব। তো ছেলেও চলে এসেছিল, ও এখানে বসে বসে উলুধুনি দিচ্ছে আমাকে দেখে দেখে। তারপরে যে মামুনি একটু বসে বসে রথটা একটু চালিয়ে নিল। উঠতে বসতে মামুনির অনেকটাই প্রবলেম, হাঁটতে সমস্যা, পায়ের জন্য হাঁটতে পারে না ভালো করে। তো এই যে দেখো এবার ছেলেকে দিয়েছে, ছেলে টানছে রথ। মামুনি আবার বাইরে গেল, মানে তুলসী বেদিতে তুলসী স্নান, বৃন্দা দেবীকে স্নান করিয়ে ফুল, তারপর ধূপ দিয়ে, তারপরে যে দেখো ছেলে তো বিরাট খুশি, আর আমিও একটু এই প্রথম রথ চালিয়ে নিলাম, এর আগে কখনো করিনি, তো বেশ ভালো লাগছিল। আর তারপরে যে দেখো ছেলে তো ভীষণই খুশি, তারপর বড় চলে এলো, তো প্রণাম করে নিল। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। এই পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানিও, তোমাদের কেমন লাগলো ব্লগটা। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, যদি সাবস্ক্রাইব না করে থাকো, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরাতন বন্ধু আছো, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আছো, পাশে আছো আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখো দুপুরে রান্নাটাও করে নিচ্ছি, তো কাতলা মাছ ছিল, সেটাই
একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওই আলুটা যে কেটে রেখেছিলাম লম্বা করে, তো সেটা দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নেব, বেশি ঝোল করব না। আর এখানে 2 পিস মাছ কিন্তু একটু ভাজা করব শ্বশুর আর হাজব্যান্ডের জন্যে, আর বাকি মাছ দিয়ে কিন্তু মাছের ঝোল করে নেব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছিলাম যাতে একসাথে দুটো হয়ে যায়। আর আজকে একদম হালকা ফুলকা খাবার দুপুরবেলা। আর একটু গরমও পড়ছিল, বাইরে বৃষ্টিও হচ্ছিল। আর বৃষ্টি হলেও কি হবে, গরম একটু কমেনি, গরম সেই লেগেই আছে। তো কড়াই জিরে ফোড়ন দিয়ে একবারে কিন্তু আমি এই যে আলুটা ভেজে নিয়ে মশলা দিয়ে একবারে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব আঁচ কমিয়ে, তাহলে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ঝোলের মধ্যে এত ফোটাতে হয় না, অল্প ঝোল দিলেই কিন্তু মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আবার একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। তোমরা এভাবে কি রান্না করো কি না আমাকে কমেন্টে জানিও তো। আর মাছের ঝোলটা খেতেও বেশ ভালোই হয়েছিল। আর হাজব্যান্ড বললো ঝোলের মধ্যে এভাবে লম্বা করে আলু কেটে দেবে, তাহলে ভালো লাগে খেতে আলুটা। তো এরপর থেকে লম্বা করেই আলুটা কেটে দেবো ভাবছি, কারণ যেহেতু পছন্দ করছে। আর করবো এই যে দেখো, এটা বলো তো কি তোমরা, এটা হচ্ছে পাট পাতা একদম কুচিয়ে নিয়েছি। এখানে বেসন দিয়েছি, আর হচ্ছে দেবো চালের গুঁড়োটা দিয়েছি, এবার বেসনটা দিয়ে নিচ্ছি। তো জল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে চটকে একদম মেখে নেব। মেখে তারপর গরম গরম বড়াটা করে নেব। এই মুহূর্তে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো দুপুরের খাওয়ার আগে কিন্তু আমি এই পাট পাতার বড়াটা করে নিচ্ছি। আর জানো তো আমার পাট শাক ভীষণই প্রিয়, আর আমার হাজব্যান্ড আর শ্বশুর তাদের সবারই পাট পাতার বড়া যেটা হয় সেটা প্রিয়। তো পাট পাতার মানে বড়া শাক দুটোই আমার ভালো লাগে, কিন্তু পাট শাক দিয়ে ডাল কখনো খাইনি। অনেকে দেখি ডাল রান্না করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ ডাল খায় না, তো তার জন্য আর কি করা হয় না। তো এই যে দেখো, আজকে যেহেতু কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে রান্নাটা করে নেব। ঝোলটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব, তারপর কিন্তু গরম গরম বড়াটাও করে নেব। তোমরাই দেখো ঝোলটা কেমন হয়েছে। ভাতটা এই যে দেখো মাঠটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে পাট পাতার বড়াটা করার আগে কিন্তু একটু গ্যাসটা চারদিকে ভালো করে মুছে নিচ্ছি। এমনিতে আমি মুছে একটু নোংরা হতেই আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিই, তো তার জন্য আর কি বেশি নোংরা হয় না। আজকে যেহেতু চানটা হয়ে গেছে, তাই আর কি বেশি ক্লিন করবো না, তার এর আগেই একবার ক্লিন করে গেছি চানের আগে। তো একটু উপর দিয়ে হালকা করে মুছে নিয়েই কিন্তু আমি পাট পাতার বড়াগুলো করে নিচ্ছি। পাট পাতার বড়াটা হয়ে গেলে তাড়াতাড়ি করে খাবারটা টেবিলে দিয়ে দেবো, কারণ আমরা বেরোবো হচ্ছে ওই 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়াটাও কিন্তু একটু আগেই করতে হবে। আর জানো তো বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম ক্রিস্পি হয়েছিল। আমি ভাবছি যে এরপর কুচি বড়া করব। আর এর আগে আমি করতাম হচ্ছে মানে ডোগাগুলো লম্বা লম্বা করেই বেসনে ভিজিয়ে বড়া করতাম, কিন্তু যেহেতু অনেকগুলো শাক ছিল আর বড়া ওভাবে করলে অল্প কয়েকটা দিয়ে হয়ে যেত বড়া, কিন্তু শাকগুলো নষ্ট হবে। তারপর শাশুড়িমা বললো যে কুচিয়ে করে ফেলো। আর শাশুড়িমা আবার কুচিয়ে করে, তো ভাবলাম ঠিক আছে একদিন কুচিয়ে বড়া করে দেখি কেমন লাগে। তো দেখো যে কুচিয়ে বড়াটা করছি, বেশ ভালোই হয়েছিল, একদম চালের গুঁড়োটা দেওয়ার জন্য একদম মুচমুচে হয়ে গেছে। তো ফাইনালি আমার দুপুরের যে রান্নাবান্না সব শেষ। মাছের ঝোল, পাট পাতার বড়া, আর হচ্ছে এই যে সকালের ভাতটা ছিল, ভাতের সাথে আর দিইনি, এই যে ডাল, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আর মাছ ভাজা করেছি। তো এইগুলোই ছিল আজকে দুপুরের খাবার। তো চলো
এবার রেডি হয়ে চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো ক্যাব বুক করেছে আর কি, ওলা বুক করেছে। তো দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর আমার ছেলে তো খুবই এক্সাইটেড, আর বাইরে বৃষ্টি হচ্ছিল গুড়ি। তো ভীষণই মশা, এক জায়গায় স্থিরভাবে দাঁড়ানো যাচ্ছে না, তার জন্যে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। চারদিকে তাকিয়ে দেখো রাস্তাঘাট পুরো ভেজা, বৃষ্টিও হচ্ছে আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামছি, গরমটা একটুও কমেনি। তো এখন বাজে ওই 5টার মতো প্রায়, কারণ ক্যাব বুক করেছিল একটা, সেটা লোকেশন অন্য জায়গায় চলে গেছে। তো আবার এই বুক করে চলে গেলাম একদম নেমন্তন্ন বাড়িতে। তো এই যে যার বাড়িতে গেছি তার নাম হচ্ছে পাপড়ি। তো তার ছেলে ওই যে পুচকে ইয়েলো কালার টি শার্ট পরা, ওই যে আরও দুটো পুচকে আছে, আমার ছেলে আরেকজনের ছেলে। তো দেখো সবাই মিলে এখানে গল্প গুজব করছি, আর বাচ্চারা একটু খেলাধুলা করছে। সবাই খুবই মানে সবাই আনন্দও করছি সবাই এখানে। তো এখানে একটু ফটো সেশন হচ্ছে। সবাই ওর ছেলেকে, পাপির ছেলেকে মানে পুচকেটাকে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে এই যে দেখো এবার হচ্ছে বার্থডে কেক কাটার সময়। তো সবাই তো রেডি, এই যে সবাই ভাই দাদা দিদিরা যত সবাই আছে সবাই একসাথে হয়ে এই যে ডেকোরেশন করা হয়েছে। কেকটাও কিন্তু একদম রেডি করে নেওয়া হয়েছে। এই যে বার্থডে বয় তার মার কোলে। তো সব বাচ্চাদেরকে একসাথে নিয়ে গিয়ে সবাই মিলে বাবা মার সাথে কিন্তু পুচকের কেক কাটা হবে। তো ও কিন্তু ভীষণই কিউট, আর ওর বাবার কোলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি আর ভিডিওটা বেশি বড় করব না। এরপর আমরা বার্থডে কেক কাটার পর খাওয়া দাওয়া করে কিন্তু আবার বাড়ি চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণই প্রয়োজন, নয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের ভালোবাসা আর এই সাপোর্টের জন্য কিন্তু আমি অনেক মোটিভেট হই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও কোনো একটি ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো টাটা।